মানুষ যখন জীববিজ্ঞানকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে শুরু করবে তখন কি ঘটবে? এটা হলো জীবনকে নতুন করে কোড করার ক্ষমতা। আমরা দেখছি অর্গ্যান ফার্ম, জনসংখ্যা পুনর্গঠনের জন্য কৃত্রিম জরায়ু ব্যবহারকারী সরকার, জৈবিক অংশযুক্ত রোবট, আরও আছে এমন জিনগতভাবে পরিবর্তিত মানুষ যারা স্পর্শের মাধ্যমে অন্যদের সুস্থ করতে পারে। এটাই বায়োটেকনোলজির পৃথিবী। কিন্তু যখন মানুষ জীবনকে প্রকৌশল করতে শুরু করবে, তখন আমাদের পরিবেশের কি হবে? মানুষ কি একসময় এতটাই বদলে যাবে যে তারা নতুন এক প্রজাতিতে পরিণত হবে, কম মানবিক এবং আরও বেশি ভিনগ্রহীয়? মানবজাতি আর প্রকৃতির দর্শক হয়ে থাকবে না, বরং প্রকৃতির নিয়ন্ত্রক হয়ে উঠবে। মানব বিবর্তনের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে বায়োপ্রিন্টিং দিয়ে। বায়োপ্রিন্টিং হল 3D বা 4D প্রিন্টিং, তবে এখানে প্লাস্টিক বা ধাতুর বদলে ব্যবহার করা হয় জীবন্ত কোষ, যাকে বলা হয় বায়ো ইঙ্ক। এই কোষগুলো স্তর স্তর করে ছাপা হয় এবং নিজেদের মধ্যে বেড়ে উঠে সংযুক্ত হয়, ফলে তৈরি হয় জৈবিক গঠন। বায়োপ্রিন্টিংয়ের মাধ্যমে আমরা শুধু জিনিস তৈরি করি না, আমরা জীবনের জন্ম দিই। বায়োপ্রিন্টিং হল এক ধরনের আধুনিক রসায়নের স্বপ্নপূরণ। প্রাথমিক কিছু ব্যবহার হল বায়োপ্রিন্টেড চোখের কর্নিয়া, চুল পড়া রোধে বায়োপ্রিন্টেড হেয়ার ফলিকল, ব্যক্তিগত কসমেটিক টেস্টিং, যুদ্ধক্ষেত্রে ক্ষত সারানোর উন্নত চিকিৎসা। আর একটু এগিয়ে গেলে দেখা যাবে বায়োপ্রিন্টেড প্রবাল প্রাচীর, যা সামুদ্রিক জীবদের আবাসস্থল তৈরি করে সমুদ্রের ক্ষতিগ্রস্ত ইকোসিস্টেম পুনর্গঠন করবে। মহাকাশে ছোট রোবোটিক স্পেস স্টেশন, যেগুলো মাইক্রোগ্র্যাভিটির কারণে আরও কার্যকরভাবে জীবন্ত তরল দিয়ে বায়োপ্রিন্টিং করতে পারবে। মানবদেহের ক্ষেত্রে অর্গ্যান ফার্মে বায়োপ্রিন্টেড অঙ্গ তৈরি করা হবে যাতে অঙ্গদানের ঘাটতি দূর হয়, বা রোগীর নিজের কোষ দিয়ে ছোট আকারের অঙ্গ অর্গানয়েড তৈরি করা হবে, যেগুলো আগে পরীক্ষা করতে ব্যবহার করা হবে। বায়োপ্রিন্টেড কৃত্রিম অঙ্গ বা প্রস্থেটিক এমনভাবে তৈরি হবে যাতে তা ব্যক্তির শরীরে পুরোপুরি মানিয়ে যায় এবং জীবন্ত টিস্যুর মতো আচরণ করে। সাইবারনেটিক্সের ক্ষেত্রেও পরীক্ষা হচ্ছে, যেখানে বায়োপ্রিন্টেড অঙ্গের সঙ্গে ইলেকট্রনিক ডিভাইস যুক্ত করা হচ্ছে, যেমন সেন্সরযুক্ত বায়োপ্রিন্টেড ফুসফুস, যা বাতাসের টক্সিন রক্তে ঢোকার আগেই ফিল্টার করে, ও জুম বা ইনফ্রারেড ভিশনযুক্ত বায়োনিক চোখ। প্রথম বায়োনিক চোখ পাওয়া কিছু রোগী অদ্ভুত অতিপ্রাকৃত দৃশ্য দেখার দাবি করতে শুরু করে। একজন প্রত্নতত্ত্ববিদ দুর্ঘটনায় দৃষ্টি হারানোর পর বায়োনিক কর্নিয়া প্রতিস্থাপন পান। চোখ ফিরে পাওয়ার পর তিনি অতীতের দৃশ্য দেখছেন বলে দাবি করেন। তিনি বলছেন তিনি এমন রহস্য আবিষ্কার করেছেন যা ইতিহাস বদলে দিতে পারে। তারা অনিয়ন্ত্রিত খাবার তৈরি করছে, যেগুলো কীটপতঙ্গ ও রোগ প্রতিরোধী এবং অ্যালার্জি ফ্রি। সবচেয়ে বড় আলোচনার বিষয় হল স্বয়ংসম্পূর্ণ খাবারের কন্টেইনার। এই কন্টেইনারগুলো জীবন্ত অর্গানিজম দিয়ে তৈরি, যেগুলো নিজেরাই ভেতরের খাবার পুনরায় তৈরি করে, ফলে যেন এক শেষ না হওয়া মাইক্রোফুড সরবরাহ পাওয়া যায়। এইসব বায়োহ্যাকাররা একে অপরকে হিমায়িত করার পরীক্ষাও চালায়, আশা করে একদিন তাদের শরীর আবার জীবিত করা যাবে। মানুষ তাদের ক্রায়োনিক পাঙ্কস বলে। তাদের এমন পোষা প্রাণীও আছে যাদের জিন সম্পাদনা করে রাতের অন্ধকারে জলজল করা বায়োলুমিনেসেন্স ক্ষমতা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন প্রজাতির জিন মিশিয়ে তৈরি কাইমেরা নামের প্রাণীরও গুঞ্জন আছে। কাইমেরা নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে, এক আগুন নিক্ষেপকারী দানব যার দেহ ছিল সিংহের, পিঠ থেকে বের হওয়া ছাগলের মাথা এবং লেজটি ছিল সাপের। বাস্তব দুনিয়ায় কর্পোরেশনগুলো পুরনো বায়োনিক হাত পায়ের মোবাইলগুলোকে দ্রুত অচল করে দিচ্ছে, ফলে ব্যবহারকারীদের বাধ্য হয়ে নতুন মডেল নিতে হচ্ছে। এখানেই প্রশ্ন, এই অঙ্গগুলোর মালিক কে, মানুষ নাকি কর্পোরেশন? বায়োপ্রিন্টেড বায়োনিক অঙ্গ মানবদেহের স্নায়ুতন্ত্রের সঙ্গে পুরোপুরি একীভূত হয়, স্পর্শের অনুভূতি পাওয়া যায় এবং নিয়ন্ত্রণ আরও স্বাভাবিক হয়। সেনাবাহিনী স্বেচ্ছায় অঙ্গছেদন করে সুপার সৈনিক তৈরি করছে। এক কিশোর দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত বায়ো এক্সোস্কেলেটনের সাহায্যে আবার হাঁটতে শেখে।
প্রতিটি বায়োনিক অঙ্গ এবং বায়োএক্সোস্কেলেটনে রয়েছে নিবন্ধিত ট্র্যাকিং নম্বর। সরকার নিয়ন্ত্রিত ল্যাবে বিজ্ঞানীরা পরীক্ষা করছে উন্নত কৃত্রিম গর্ভ প্রযুক্তি। এর মধ্যে আছে পড ডিভাইস, যা আরও নির্ভরযোগ্য বাচ্চিক গর্ভধারণ নিশ্চিত করে। এই প্রক্রিয়াই ইক্টোজেনেসিস নামে পরিচিত। এক দুনিয়া যেখানে বন্ধ্যাত্ব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, কৃত্রিম গর্ভ মানবজাতির আশা হয়ে উঠেছে। ধনী ব্যক্তিরা বিশাল ফার্মে শিশু জন্মদানের কাজ আউটসোর্স করছে। জনসংখ্যার সংকটে ভোগা দেশগুলোরও নিজস্ব ফার্ম রয়েছে। চারিদিকে ছড়িয়ে আছে গুজব, এক স্বৈরাচারী শাসক নিজের উত্তরাধিকার ধরে রাখতে অসংখ্য সন্তান তৈরি করছে কৃত্রিম গর্ভ ব্যবহার করে, চিরকাল শাসন করার উদ্দেশ্যে, একজন অমর স্বৈরাচারী হবার নেশায়। কৃত্রিম গর্ভ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে মহাকাশ উপনিবেশ গঠন, সামরিক উদ্দেশ্য এবং বিলুপ্তপ্রায় প্রাণী পুনরুদ্ধারের ক্ষেত্রেও। আর চলছে এক্সটেন্ডেড জেস্টেশন, যেখানে শরীরকে কৃত্রিম গর্ভে দীর্ঘ সময় রাখা হয় যাতে স্বাভাবিক জ্ঞানীয় শারীরিক ক্ষমতা আরও উন্নত করা যায়। পরবর্তী বহু $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হল বায়োহাইব্রিড রোবট। এগুলো এমন রোবট যাদের অংশবিশেষ জীবন্ত টিস্যু দিয়ে বানানো, ফলে তারা আরও নমনীয় এবং শক্তিদক্ষ। এক কোম্পানি তৈরি করছে এমন বায়োমিমেটিক রোবট যেগুলো প্রকৃতির সাথে মিশে যেতে পারে। মানুষ যখন জীববিজ্ঞানকে প্রযুক্তির সঙ্গে মিলিয়ে ফেলা শুরু করে, তখনই আসে জীবনকে নতুন করে লিখে ফেলার শক্তি। আমরা দেখেছি অঙ্গ উৎপাদন খামার, সরকারগুলোর কৃত্রিম গর্ভ ব্যবহার করে জনসংখ্যা পুনর্গঠন, জীববৈজ্ঞানিক অংশ দিয়ে তৈরি রোবট। জেনেটিকভাবে পরিবর্তিত এমন মানুষও থাকবে যারা শুধু স্পর্শের মাধ্যমে মানুষকে সুস্থ করতে পারবে। আরও অনেক কিছু। এটাই বায়োটেকনোলজির বিশ্ব। কিন্তু প্রশ্ন হল, মানুষ যখন জীবনকে ইঞ্জিনিয়ার করতে শুরু করবে আর তারা নিজেরাই এক ধরনের আগ্রাসী প্রজাতিতে পরিণত হবে, তখন আমাদের পরিবেশের কি হবে? আর ভূগর্ভে বায়োহ্যাকারদের ল্যাবগুলোতে আসলে কি চলছে?